বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিনের আবেদন খারিজ হওয়ার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ জানালো নয়াদিল্লি। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনার মধ্যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক। চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নাকচ করে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাৎপর্যপূর্ণ হলো, পুলিশের পক্ষ থেকে তার রিমান্ডের আবেদন জানানো হয়নি, তবে আদালত নির্দেশ দিয়েছে যে বন্দি অবস্থায় তার ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠন প্রতিবাদ সভা করেন। এই সভায় হামলার ঘটনাও নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার রক্ষা করাও জরুরি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ধর্মীয় স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাগুলি উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসের মতো হিন্দু ধর্মীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।